আজকে আমরা জানব ভারতের পার্লামেন্টে বহুল আলোচিত ওয়াকফ বিল নিয়ে। মূলত এই বিলটি কি এবং এতে কি কি ধরনের সংশোধনী আনা হয়েছে এবং এতে মুসলিমদের কি কি ধরনের ক্ষতি হয়েছে। ওয়াকফ আরবি শব্দ, এর অর্থ ব্যক্তিগত মালিকানা থেকে মুক্ত কোনো সম্পত্তির হেফাজত করা। ওয়াকফ বৈধকরণ আইনের সংজ্ঞা অনুযায়ী ওয়াকফ অর্থ কোনো মুসলমান কর্তৃক তার সম্পত্তির কোনো অংশ এমন কাজের জন্য স্থায়ীভাবে দান করা যা মুসলিম আইনে ধর্মীয়, পবিত্র, দাতব্য, সেবামূলক কাজে দান করা, একেই ওয়াকফ বলে এবং এই দানকৃত সম্পত্তিকে ওয়াকফ সম্পত্তি বলে। ওয়াকফ সম্পত্তির মধ্যে যে কোনো কিছু থাকতে পারে, যেমন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, আশ্রয়কেন্দ্র বা শুধু জমি, এসব কিছুই থাকতে পারে ওয়াকফের সম্পত্তি হিসেবে। যে কাজের জন্য যেটি দান করা হয়েছে সেটি ছাড়া অন্য কোনো কাজে ওয়াকফ সম্পত্তি ব্যবহার করা যায় না। এটি কাউকে বিক্রি বা হাত বদলও করা যায় না। অন্যভাবে বললে, ভারতের হিন্দু সমাজের মধ্যে যেটাকে দেবোত্তর সম্পত্তি বলে গণ্য করা হয়, মুসলিম সমাজে মোটামুটি তারই অনুরূপ সংস্করণ হলো ওয়াকফ। বিষয়টা আমরা যদি আর একটু ক্লিয়ার হই, মুসলিমরা তাদের ধর্মীয় কাজে, যেমন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা বা যে সমস্ত অর্থ বা জিনিস দান করে থাকে, সেটা ওয়াকফ গ্রহণ করে। আর ওয়াকফ মূলত সেই দাতার স্বপ্নটা বাস্তবায়নের জন্য কাজ করে। আসলে ওয়াকফ মূলত একটি মুসলিম সংস্থা, যেটি মুসলিম কোনো দাতার দান গ্রহণ করে এবং তার ইচ্ছা অনুযায়ী সেই দানকে বাস্তবায়নে সহায়তা করে। আর মুসলিমদের এই সকল বৈধ দানকৃত সম্পত্তিকেই মূলত ওয়াকফ সম্পত্তি হিসেবে গণ্য করা হয়। এটি কারো কাছে বিক্রি বা হস্তান্তর করা যায় না। 1913 সালে ওয়াকফ বোর্ড গঠন করা হয় এবং 1923 সালে মুসলমান ওয়াকফ আইন প্রণয়ন করা হয়। বর্তমানে ভারতে 31টি ওয়াকফ বোর্ড আছে, যারা মুসলিমদের দানকৃত অর্থ গ্রহণ করে এবং তাদের ইচ্ছা বাস্তব হচ্ছে। ভারতে ওয়াকফ জমির পরিমাণ নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে, যার মোট মূল্য 12 কোটি মার্কিন ডলার, যা 3808 বর্গ কিলোমিটার জমি জুড়ে বিস্তৃত। ফলে ওয়াকফ ভারতের রেলওয়ে ও প্রতিরক্ষা বাহিনীর পর দেশের তৃতীয় বৃহত্তম সম্পত্তির মালিক হয়ে উঠেছে। মূলত ওয়াকফের এই বিশাল সম্পত্তি তাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। ওয়াকফের এই বিশাল সম্পত্তির জন্য 2025 সালে ওয়াকফ সংশোধনী আইন পাশ করা হয়েছে। এই সংশোধনী আইনে কি কি বলা হয়েছে তা এখন আমরা জানি। প্রথম দফায় বলা হয়েছে, কোন সম্পত্তিকে ওয়াকফ বলে দাবি করতে হলে সংশ্লিষ্ট ওয়াকফ বোর্ডকে তার সপক্ষে বৈধ নথিপত্র জমা দিতে হবে। বিতর্কিত কেসগুলোতে বিশেষ করে সেই জমিটা যদি সরকারি বা খাস জমি বলে দাবি থাকে, সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার সরকারের ওপরই ন্যস্ত থাকবে। আমরা আরেকটু ক্লিয়ার হই। প্রথম আইনে বলা হয়েছে, যদি কোনো মুসলিম ওয়াকফে এমন কোনো সম্পত্তি দান করে যেটা অবৈধ বা সরকারের খাস জমি, তাহলে সেখানে সরকার হস্তক্ষেপ করবে। প্রথম এই আইনে আমরা সবাই সহমত, মুসলিমদের এতে কোনো প্রবলেম নাই। দ্বিতীয় আইনে বলা হয়েছে, মুসলিম নন এমন ব্যক্তিরাও ওয়াকফ বোর্ড বা ট্রাইব্যুনালের সদস্য হিসেবে নিযুক্ত হতে পারবেন। মূলত এই আইনটার বিরুদ্ধেই মুসলিমরা তীব্র নিন্দা জানিয়েছে। এই ধরনের আইন কখনো মেনে নেওয়া যায় না, কারণ ওয়াকফ হচ্ছে মুসলিমদের একটি সংস্থা। এই আইন কখনো নিরপেক্ষ এবং সুস্থ মস্তিষ্কের হতে পারে না, কারণ ওয়াকফ সম্পত্তি সম্পূর্ণটাই মুসলিমদের এবং এই ওয়াকফ বোর্ডের
যারা আছে তারা সবাই মুসলিম এবং মুসলিমরাই মুসলিমদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে। এখানে জোরপূর্বক কোনো হিন্দুকে বোর্ডে বা তাদের ট্রাইব্যুনালের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া যেতে পারে না। আপনি যদি মুসলিম হন তাহলে বিষয়টা এইভাবে চিন্তা করবেন, মসজিদ বা মাদ্রাসার সার্বিক উন্নয়নে যে মসজিদ কমিটি থাকে সেখানে শুধুমাত্র মুসলিমরাই সেই কমিটির সদস্য হন। একজন মুসলিম ভালো বুঝবেন, ভালো জানবেন একটি মসজিদের বা একটি মাদ্রাসার উন্নয়নে কি কি করতে হবে, বা একজন মুসলিমের সবচেয়ে ভালোটা শুধুমাত্র একজন মুসলিমই বুঝতে পারবেন। এখানে একজন হিন্দু ঢোকানোর কোনো দরকার নেই। একটি মসজিদের বা মাদ্রাসার উন্নয়নের জন্য সবচেয়ে উত্তম জিনিস শুধুমাত্র একজন মুসলিমই নির্বাচন করতে পারবে। ঠিক তেমনি আপনি যদি হিন্দু হন তাহলে একটি মন্দিরের সবচেয়ে ভালো বা উত্তম জিনিসটা শুধুমাত্র একজন হিন্দু নির্বাচন করতে পারবে। এটাই প্রকৃতির নিয়ম, এটাই ন্যাচারাল। কারণ একজন মুসলিমের ভালো একজন মুসলিম বুঝতে পারবে, একজন হিন্দুর ভালোটা একজন হিন্দু বুঝতে পারবে। মসজিদ কমিটির সংগৃহীত অর্থের দায়িত্ব কখনো একজন হিন্দুকে দেওয়া যাবে না, কারণ সে সেটা ভালো বুঝতে পারবে না, এটা হয় না কখনো। ঠিক তেমনি হিন্দুদের মন্দির কমিটির অর্থের রক্ষণাবেক্ষণের কাজ কখনো একজন মুসলিমকে দেওয়া যাবে না, কারণ আমি মুসলিম হিসেবে কখনোই আমি একজন হিন্দুর সবচেয়ে ভালোটা নির্বাচন করতে পারবো না, আমি বুঝবো না, আমার জ্ঞান সেই সেক্টরে সীমিত। আমার কোনো হিন্দু বন্ধুই পারবে সবচেয়ে ভালোভাবে হিন্দুদের উন্নয়নে কাজ করতে। ঠিক তেমনি মুসলিমদের উন্নয়নে একজন মুসলিমকে নির্বাচন করা যেতে পারে। এর বাইরে জোর করে হিন্দুদের ঢুকিয়ে দেওয়া বা মুসলিমদের এই বিশাল সম্পত্তি, এটি মূলত মোদী সরকারের সবচেয়ে সমস্যার কারণ। মোদী সরকারের চোখ আসলে মুসলিমদের এই সম্পত্তির উপর পড়ছে, কারণ নয়তো এখানে জোর করে হিন্দুদের তাদের বোর্ডে ঢুকে দেওয়ার কোনো কারণ নাই, কারণ মুসলিমদের সম্পদ মুসলিমরা রক্ষণাবেক্ষণ করবে। সেখানে কিভাবে একজন হিন্দু মুসলিমদের সম্পদ রক্ষণাবেক্ষণে কাজ করতে পারে? মসজিদ কমিটির মসজিদের জন্য দান করা অর্থ, মাদ্রাসার জন্য দান করা অর্থ, দাতব্য কাজে দান করা অর্থ কিভাবে একজন হিন্দু একজন মুসলিমের থেকে ভালো বুঝতে পারে? এটা কখনোই সম্ভব না। তাই ভারতীয় সকল মুসলিমরা ওয়াকফ সংশোধনী আইনের এই আইনটার ঘোর বিরোধী এবং আমরাও এর তীব্র নিন্দা জানাই। ওয়াকফ সংশোধনী আইনের ৩য় দফায় বলা হয়েছে, এতদিন ওয়াকফ সম্পত্তির কোনো বিতর্কের ক্ষেত্রে ওয়াকফ ট্রাইব্যুনালের সিদ্ধান্তই চূড়ান্ত ছিল, কিন্তু নতুন আইনে বিচার বিভাগীয় হস্তক্ষেপের সুযোগ রয়েছে, যার অর্থ এই যে কোনো পক্ষ চাইলে আদালতের দ্বারস্থ হতে পারবে। এছাড়াও নতুন আইনে দেশের সব ওয়াকফ সম্পত্তির জন্য একটি সেন্ট্রালাইজড রেজিস্ট্রেশন সিস্টেম গঠনের প্রস্তাব করা হয়েছে। আইনটি বলবৎ হওয়ার 6 মাসের মধ্যে সব বিদ্যমান ওয়াকফ সম্পত্তিকে এই রেজিস্টারে নথিভুক্ত করাতে হবে। নতুন করে কোনো সম্পত্তিকে যদি ওয়াকফ সম্পত্তি হিসেবে নথিভুক্ত করতে হয় তাহলে সেটার জন্য আবেদনও এই সিস্টেমের মাধ্যমে সংশ্লিষ্ট ওয়াকফ বোর্ডের কাছে পেশ করতে হবে। কোনো ওয়াকফ সম্পত্তির সার্ভে বা সমীক্ষা করানোর দরকার হলেও তাতে সরকারের ভূমিকা এখন আগের চেয়ে অনেক বেশি থাকবে। বস্তুত তারা এই ক্ষেত্রে ওয়াকফ বোর্ডের চেয়েও বেশি ক্ষমতাশালী হবে। দেখেন, এই আইনটাও খুব নিখুঁতভাবে করা হয়েছে যাতে ওয়াকফ সম্পত্তির সমস্ত হিসেব নিকাশ এবং সমস্ত কিছুর ওপর চূড়ান্তভাবে মোদী সরকার বা হিন্দুরা চূড়ান্তভাবে রক্ষণাবেক্ষণ করতে পারে। এই বিষয়টা যদি আরেকটু ক্লিয়ার করি তাহলে এমন যে আমি মুসলিম হিসেবে আমার কোনো বন্ধুকে, মুসলিম না, ধরেন আমি একজন মানুষ হিসেবে আমার কোনো সম্পত্তি বা কিছু টাকা আমার কোনো বন্ধুকে দান করে গেলাম, ওই দানকৃত অর্থ বা সম্পত্তির সবচেয়ে বেশি অধিকার থাকবে আমার ওই বন্ধুর, যাকে আমি দান করে গিয়েছি। এখানে সরকার, রাষ্ট্র বা অন্য কেউ তার চেয়ে বেশি অধিকার দেখাতে পারে না।
আমি যাকে দান করে গিয়েছি তার থেকে বেশি অধিকার ওই সম্পত্তির ওপর কেউ দেখাতে পারে না, বা কারোর কোনো অধিকার থাকতেই পারে না। এটা সম্পূর্ণ ইলিগ্যাল। কিন্তু মোদী সরকার জোর করে সেই ওয়াকফ সম্পত্তিকে, ওয়াকফকে যে মুসলিমরা দান করে গিয়েছে সেই দানের ওপর সেই ওই যে 12 কোটি মার্কিন ডলার, এটি ভারতের তৃতীয় বৃহত্তম সম্পত্তি। এটিকে মোদী সরকার সম্পূর্ণ নিজের হাতে কব্জা করে নেওয়ার জন্যই মূলত তার এই 3টি সংশোধনী আইন এবার 2025 সালে পেশ করা হয়েছে। এর মাধ্যমে আরো চূড়ান্তভাবেই বোঝা যায় বর্তমান মোদী সরকার কতটা ইসলাম বিদ্বেষী, কতটা ইসলাম বিরোধী। আপনি যদি একজন মুসলিম হন, একজন খ্রিস্টান হন, বা যদি সত্যিকার অর্থে একজন হিন্দু হয়ে থাকেন, তাহলে কখনোই এই আইনগুলোকে আপনি প্রাধান্য দিবেন না, এই আইনগুলোর সাথে কখনো আপনি সহমত প্রকাশ করবেন না। মুসলিমদের প্রতি মোদী সরকারের জুলুম দিন দিন বেড়েই যাচ্ছে, আর সেটির প্রতিফলন এই ওয়াকফ আইনের সংশোধনী 3টি বিল।